আমেরিকার সাথে ইরানের আলোচনায় অচলাবস্থার পেছনে মূল বিপত্তি হয়ে দাঁড়িয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচি। ওয়াশিংটন বারবারই ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানালেও তা নাকচ করে আসছে তেহরান। ওয়াশিংটনের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানতে চান ইরান কি এমন অপরাধ করেছে যার কারণে এই ধরনের দাবি তোলা হচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত করতে আমেরিকার প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন পেজেশকিয়ান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে তিনি বলেন, কোনো দেশেরই অধিকার নেই অন্য কোনো দেশের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির অধিকার একতরফাভাবে কেড়ে নেয়ার। পেজেশকিয়ান অভিযোগ করেন, আন্তর্জাতিক কাঠামোর অধীনে তেহরানকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ISNA জানিয়েছে, তেহরানে এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেছেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং কাউকে আক্রমণও করেনি। বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো ইচ্ছাও তাদের নেই। তারা কেবল তাদের অধিকার চাইছেন। আমরা এই যুদ্ধের শুরু করিনি। আমরা কোনো দেশ বা জাতিকে আক্রমণ করিনি। এমনকি বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা কেবল আমাদের অধিকারটুকু চাইছি। ট্রাম্প বলছেন ইরান তার পারমাণবিক অধিকার ভোগ করতে পারবে না। কেন? আমাদের অপরাধ কি? এই সিদ্ধান্ত নেয়ার তুমি কে? কোনো চাপের সামনে মাথা নত করে আমাদের বৈজ্ঞানিক ও জাতীয় অধিকার বিসর্জন দেব না। আমরা শান্তি চাই, সংঘাত নয়, কিন্তু তা হতে হবে সম্মানের এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে আমেরিকার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, যুদ্ধবিরতি চললেও ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ট্রিগারে আঙ্গুল রেখে শত্রু মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরানের সামরিক বাহিনী। তাদের সেনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে এবং সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখন আরও দ্রুত গতিতে তাদের মিসাইল ও ড্রোন লঞ্চারগুলো নতুন করে পুনর্গঠন করছে বলে জানিয়েছেন IRGCর কমান্ডার মাজিদ মুসাফি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।